সেন্ট মার্টিন দ্বীপ দখল হয়ে যাচ্ছে, বিদেশি জাহাজের আগমন বেড়েছে। সাম্প্রতিক সময়ে এমন নানা গুজব ছড়িয়ে পড়েছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। অত্যাধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা সেন্ট মার্টিন দ্বীপ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের শক্ত অবস্থান নিশ্চিত করতে নৌবাহিনীর অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই যুদ্ধজাহাজে রয়েছে আকাশে প্রায় ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, পানির নিচে ৭ কিলোমিটারের বেশি দূরত্বে সাবমেরিন সহ যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন টর্পেডো। এছাড়া পানি থেকে স্থলভাগে প্রায় ১৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতাও রয়েছে। আকাশে যদি কোনো এয়ারক্রাফট, কোনো ফাইটার অথবা কোনো হেলিকপ্টার, ড্রোন যদি এমন কোনো কিছু থাকে, এটার রেঞ্জ আমি পাবো ১০ কিলোমিটার। ১০ কিলোমিটার থেকে আমাদের যেই শক্তিশালী রাডার সিস্টেম আছে এটা ট্র্যাক করবে। ট্র্যাক করার পর এই গানের যে সিস্টেম ওটার মধ্যে দিবে, দেওয়ার পর এই গান থেকে আমরা অটোমেটিক্যালি ফায়ার করতে পারবো। আর পেছনে যদি দেখতে পাচ্ছেন ৮টা লঞ্চার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের FM90N, এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটা আমরা প্রাইমারিলি গানের মতোই ট্র্যাক করব। ট্র্যাক করার পরে এটার মধ্যে এই মিসাইলের মধ্যেও সেন্সর আছে। সো কোনো কন্ট্যাক্ট, কোনো এয়ারক্রাফট যদি মুভমেন্টের মধ্যে থাকে, মুভ করতেছে, তখনও কিন্তু এই জিনিসটা মাইনর কারেকশন অথবা মেজর কারেকশন, আপনি যেটাই বলেন, ঠিক ওই জায়গায় মুভমেন্টের মধ্যে থাকলেও পিন পয়েন্টে গিয়ে এটা আঘাত হানতে সক্ষম। এটার রেঞ্জ হচ্ছে আমাদের ১৫ কিলোমিটার। নৌবাহিনীর এমন শক্তিশালী উপস্থিতির কারণে নিরাপদ রয়েছে নৌবাণিজ্য এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল। সেই বাউন্ডারিতে কোনো বেড়া দেওয়া যায় না। সো আমাদের প্রেজেন্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেই জাহাজের মধ্যে যেখানে রেখে বাংলাদেশের ফ্ল্যাগটা ওঠে, সো উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। এই জাহাজটা এই ইন্টারন্যাশনাল ওয়াটারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এবং আমরা আমাদের আশপাশের সবাইকে জানান দিতে চাই যে উই আর অ্যাট প্রেজেন্স, উই আর অলওয়েজ ইন প্রেজেন্স, এবং আমরা আমাদের সবসময় আমাদের প্রেজেন্সটা রাখছি, সো দ্যাট উই আর প্রোটেক্টিং, উই আর অ্যাসিওরিং আওয়ার গ্লোবাল অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল পার্টনার্স যে বাংলাদেশ নেভি সবসময় সি প্রোটেকশনটা দিয়ে থাকবে, এবং সো দ্যাট আমাদের যেন এই বাণিজ্যটা সবসময় নির্বিঘ্নে চলতে। আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহলের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করছে। এদিকে বিশাল সমুদ্রসীমা নিরাপত্তা জোরদারে নৌবহরে যুক্ত হচ্ছে সামরিক মানের উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার। এসব হেলিকপ্টারের মাধ্যমে জলদস্যুদের অবস্থান শনাক্তের পাশাপাশি বিপদে পড়া দেশীয় মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদে উদ্ধার করা হচ্ছে। ট্রাফিকিং হয়ে থাকে কিনা, যেগুলো ইলিগাল ট্রাফিকিং, অথবা অন্য দেশের ফিশিং বোট এসে যদি আমাদের এরিয়াতে ফিশিং করে থাকে, এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো হয় আমরা চেষ্টা করি এগুলোকে পিক করার। আমরা যদি তাদেরকে দেখতে পাই তখন আমরা জাহাজকে রিপোর্ট করি, এবং এই ধরনের রিপোর্ট প্রায় সময় জাহাজকে করা হয়। জাহাজ পরবর্তীতে উপরের নির্দেশনা অনুযায়ী যেভাবে অ্যাকশন নেওয়া দরকার সেই ধরনের অ্যাকশন নিয়ে থাকে। একটা জাহাজের পক্ষে তার স্পিডের কারণে দেখা যায় সমস্ত এরিয়া কাভার করাটা সম্ভব হয় না, যার কারণেই এয়ারক্রাফটের মাধ্যমে যখন হাই স্পিডে আমি কাভার করতে পারি, জাহাজ তখন স্পেসিফিক্যালি যে এরিয়াতে কিছু পাওয়া যাচ্ছে ওই এরিয়াতে ফোকাস করতে পারে। বিস্তীর্ণ জলসীমা ও সামুদ্রিক সম্পদ সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর সতর্ক উপস্থিতির কারণে নিরাপদ রয়েছে দেশের বিশাল সমুদ্র সম্পদ, যার সঠিক ব্যবহারে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।